নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মার্চ মাসের সেকেন্ড উইকের ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা সবসময় লাইক করো তারা তো করবেই, যারা লাইক করতে চাও না ভিডিও, তোমাদেরকে বলছি একটা লাইক দিয়ে যেও, কারণ তোমাদের জন্য কষ্ট করে কাজগুলি করি, ঠিক আছে? তো চলো দেখে নিই আজকে কোশ্চেনগুলি। চ্যানেলের যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট উইকের ভিডিওগুলির জন্য। বন্ধুরা, আজকের যে প্রথম কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন পেপারে আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে? 2026 সালের মার্চ মাসে নিম্নলিখিতদের মধ্যে কে ত্রিপুরা ইউনিভার্সিটির 14তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন? 14th কনভোকেশন অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, ঠিক আছে? তো কে ইনোগ্রেশন করেছে এই প্রোগ্রামটা, সমাবর্তন অনুষ্ঠানটা? গভর্নর, নাকি ভাইস প্রেসিডেন্ট, নাকি মুখ্যমন্ত্রী, নাকি ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ? তো এখানে আনসারটা হবে ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। আমরা জানি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে শুরুতে ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা ভিজিট করেছিলেন, ঠিক আছে? তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় ছিল ওনার এই সফরকালে, ভিজিটের সময়, রাজ্য ভিজিটে, এগুলি মনে রাখতে হবে। এখানে তিনি সেলফ হেল্প গ্রুপের যে লাখপতি দিদি একটা স্কিম আছে, এই লাখপতি দিদিদের সঙ্গে তিনি মিট করেছেন, ঠিক আছে? যেটা লাখপতি দিদি কি, লাখপতি দিদি হচ্ছে এখানে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত। এটাও জিজ্ঞেস করতে পারে, এই লাখপতি দিদিদের সঙ্গে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মিট করেছেন, এই লাখপতি দিদি কোন যোজনার অন্তর্গত? তাহলে কিন্তু তোমাদের এটা তোমরা বলতে হবে, ঠিক আছে? কারণ গভর্নমেন্ট স্কিম কিন্তু কোশ্চেন পেপারে রাখা হয়, টিপিএসসিতেও রাখে, অন্যান্য পরীক্ষায়ও রাখে। আমি সব ভিডিওতেই তোমাদের এই বিষয়টা বলে দিই, ঠিক আছে? তো এছাড়াও তিনি একটা পার্ক ভিজিট করেছেন, যেটা হচ্ছে অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্ক। তো অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্ক কোথায় অবস্থিত জিজ্ঞেস করলে লিচু বাগানে, ঠিক আছে? তো এই ছিল ভাইস প্রেসিডেন্টের সফরকালে গুরুত্বপূর্ণ যে দিকগুলি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, শনাক্তকৃত স্থাবর শত্রুর সম্পত্তির সংখ্যা ভিত্তিতে ভারতে ত্রিপুরার স্থানগত। ইমুবেল এনিমি প্রপার্টি, ঠিক আছে? মোবাইল অ্যান্ড ইমোবাইল দুই প্রকারের সম্পত্তি হয় মানুষের, একটা হচ্ছে স্থাবর আর একটা হচ্ছে অস্থাবর। স্থাবর সম্পত্তি হচ্ছে যেগুলিকে রিমুভ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না, যেমন বিল্ডিং, জায়গা, এরকম জিনিস। আর অস্থাবর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ, সোনা অলংকার, যেগুলি মানে স্থানান্তরিত করা যায়, ঠিক আছে? তো স্থাবর সম্পত্তি সংখ্যার ভিত্তিতে ভারতের ত্রিপুরার স্থান কত, একটা ডাটা বের হয়েছে। তো স্থাবর সম্পত্তির শনাক্তকৃত শত্রুর, ঠিক আছে, শনাক্তকৃত শত্রুর স্থাবর সম্পত্তি, এটা মনে রাখতে হবে। মানে তারা এই দেশে নেই, তারা পাকিস্তানে চলে গেছে, না হয় চায়নাতে চলে গেছে, এরকম আর কি, ঠিক আছে? এরকম সম্পত্তির নিরিখে ত্রিপুরার স্থান হচ্ছে তৃতীয় দেশের মধ্যে, তৃতীয়, থার্ড প্লেস, ঠিক আছে? আর প্রথম স্থানে হয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে হয়েছে ওয়েস্ট বেঙ্গল। আর ত্রিপুরাতে এইরকম স্থাবর সম্পত্তির যে সংখ্যাটা সেটা হচ্ছে 1002টা এরকম ইমোবেল প্রপার্টি আছে, স্থাবর সম্পত্তি, যারা এই 1962, 1962 চায়না ওয়ার এবং 1965 যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল ওই সময়কালে তারা এই সমস্ত জায়গা ছেড়ে হয় পাকিস্তানে চলে গেছে, নয় চীনে চলে গেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি ত্রিপুরার। 2026 সালের মার্চ মাসে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কোন রাজ্যের 22তম রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন? ভেরি ইম্পর্টেন্ট হতে পারে, আমাদের রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো একটি রাজ্যের রাজ্যপাল হয়েছেন। তিনি আগে ছিলেন তেলেঙ্গানার গভর্নর, তো তেলেঙ্গানার গভর্নর থেকে উনি এখন চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো ওনাকে কোন রাজ্যের গভর্নর করা হয়েছে? এখানে আনসারটা হবে মহারাষ্ট্র। তিনি মহারাষ্ট্রের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? কবে হয়েছে? 10 মার্চ 2026 তারিখে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মার্চ মাসে ধর্মীয় সংখ্যালঘুদের আর্থসামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে ত্রিপুরা সরকার নিচের কোন প্রকল্পটি চালু করেছে? In March 2026, to improve the socio-economic condition of religious minorities, which one of the following scheme has been
লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো কোন গভর্নমেন্ট এখানে লঞ্চ করা হয়েছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য? এখানে আনসারটা হবে অপশন এ, মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। ঠিক আছে, এই প্রকল্পের আওতায় কী কী সুবিধা পাওয়া যাবে এখানে দুটো কলম দেখে নেবে যদি যারা আছো এখানে আমার ভিউয়ার। নেক্সট কোশ্চেন, আরও বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ত্রিপুরার কোন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য ভার্চুয়াল রিয়ালিটি সুবিধা চালু করেছে? ঠিক আছে, এটা ফেসিলিটি, ইংলিশ হল ফেসিলিটি অফ ভার্চুয়াল রিয়ালিটি চালু করেছে। পর্যটন কেন্দ্রগুলি এখানে কোনটাতে হবে? ত্রিপুরেশ্বরী টেম্পল, নীরমহল ওয়াটার প্যালেস, উজ্জয়ন্ত প্যালেস, ঊনকোটি তীর্থ। তো এখানে বন্ধুরা আনসারটা হবে ঊনকোটি তীর্থ। ঊনকোটি তীর্থ, ঊনকোটিতে আরও বেশি টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এখানে এই ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে এখানে 3D অ্যানিমেশন এইরকম জাতীয় করা হবে যেন মানুষ আরও দেখতে পায়, আরও বেশি আকর্ষিত হয়। ঠিক আছে, তো এই বিষয়টা লোকসভাতে বলা হয়েছে। ঠিক আছে, দ্য ইনফরমেশন ওয়াজ গিভেন ইন দ্য লোকসভা বাই কালচারাল মিনিস্টার গজেন্দ্র সিং শেখাবত, যিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। এই কাজটা ঊনকোটিতে করা হবে। ঠিক আছে, এর মাধ্যমে কী কী করা হবে এখান থেকে পরে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8 থেকে 13 মার্চ 2026 পর্যন্ত রাজ্যব্যাপী কোন কর্মসূচির আয়োজন করেছিল? ঠিক আছে, ত্রিপুরা ওমেন কমিশন মহিলা দিবসে যে কর্মসূচিটা উদযাপন সেটা হচ্ছে মহিলা জন সুনবাই, একটা ইম্পর্ট্যান্ট কর্মসূচি ওমেন কমিশন লঞ্চ করেছিল। এখান থেকে দেখে নেবে মহিলা জন সুনবাইয়ের মাধ্যমে কী কী সুবিধা মহিলারা পাবে। ঠিক আছে, কেন করা হয়েছে, কী সুবিধা দেওয়া হবে এই মহিলা জন সুনবাইয়ের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় নিম্নলিখিত মন্ত্রীদের মধ্যে কে সাবরুমের কালাছড়া স্থিত নেচার পার্কে, ঠিক আছে, কোথায়? নেচার পার্কে, নেচার পার্ক কালাছড়া সাবরুম 2 দিনব্যাপী কালাপানীয় উৎসব উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, কালাপানীয় উৎসব 2026 উদ্বোধন করেছিলেন। উৎসবের নাম কালাপানীয় 2026, কোথায় হয়েছে? কালাছড়া সাবরুম সাব ডিভিশনের অন্তর্গত যে কালাছড়ার যে নেচার পার্ক আছে সেখানে হয়েছে মেলাটা। আর এখানে কোশ্চেন হিসেবে হয়েছে কে কোন মিনিস্টার এই কালাপানীয় উৎসব 2026 ইনোগ্রেশন করেছে? এখানে আনসারটা হবে মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া। ঠিক আছে, যিনি এই কালাপানীয় উৎসবের আয়োজন করেছেন। মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে রাখা হয়। ঠিক আছে, তো কালাপানীয় উৎসব 2026 কোথায় আয়োজন করে জিজ্ঞেস করলে বড় লোকেশন দেবে, সাব ডিভিশন দেবে। ঠিক আছে, সাবরুম মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মৃত ব্যক্তিদের নিয়েও কোশ্চেন করা হয়, ইম্পর্টেন্ট পার্সোনালিটি নিয়ে। শান্তিরঞ্জন রিয়াং 2026 সালের মার্চ মাসে পরলোক গমন করেন। তিনি ছিলেন ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি কি ছিলেন? ফর্মার জাজ, প্রাক্তন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন জাজ, নাকি উপজাতি কল্যাণমন্ত্রী প্রাক্তন, নাকি প্রাক্তন চেয়ারম্যান অফ TTAADC, নাকি প্রমিনেন্ট রাইটার, একজন লেখক। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে তিনি ছিলেন প্রাক্তন চেয়ারম্যান অফ TTAADC, এডিসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আসামের পরিপ্রেক্ষিতে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে একটা ইম্পর্টেন্ট MCQ। 2026 সালের মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোথায় আসামের প্রথম সায়েন্স সিটি উদ্বোধন করেছেন? আসামে এর আগে কোনো সায়েন্স সিটি হয়নি, প্রথম সায়েন্স সিটি আসামের, সেটা উদ্বোধন করা হয়েছে। তো হিমন্ত বিশ্ব শর্মার নাম নিয়েও বলতে পারে আসামের প্রথম সায়েন্স সিটি কোথায় উদ্বোধন করেছে বা কোথায় স্থাপন করা হয়েছে। তাহলে এখানে আনসারটা হবে অপশান এ, সোনাপুর, গুয়াহাটি। ঠিক আছে, গুয়াহাটির নিকটবর্তী সোনাপুরে এই আসামের প্রথম সায়েন্স সিটি উদ্বোধন করা হয়েছে বা স্থাপন করা হয়েছে যদি কোশ্চেন করে। নেক্সট কোশ্চেন, বাল্যবিবাহ মুক্ত ভারত যে অভিযানটা, ঠিক আছে, বাল্যবিবাহমুক্ত ভারত অভিযানে কার্যকর বাস্তবায়নের জন্য ত্রিপুরায় জেলাগুলির মধ্যে কোন জেলা প্রথম স্থান অর্জন করেছে? ঠিক আছে, যে চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া যে ক্যাম্পেইনটা আছে বা বাল্যবিবাহমুক্ত ভারত যে ক্যাম্পেইনটা, সেটা কার্যকরের ক্ষেত্রে ত্রিপুরার কোন জেলা প্রথম বা কোন জেলা বেস্ট? তো এখানে আনসারটা হবে অপশন সি, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট।
বন্ধুরা, এই ছিল আজকের 10টা কোশ্চেন। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। আর সেকেন্ড উইকের আরও 9টা কোশ্চেন হবে, সময়ের জন্য রেডি করতে পারিনি, করে দেবো, ঠিক আছে? কারণ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে অনেকটাই সময়ের প্রয়োজন হয়। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।